আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদুল্লাহ হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি সমাধান করব অনুশীলনী 9.2-এর 7-এর ক, খ এবং গ নম্বর প্রশ্ন নিয়ে। চলো আজকে আমাদের সমাধানগুলো দেখে নেওয়া যাক। দেখো, আমাদের এখানে প্রশ্ন 7-এর ক। এখানে বলছে যদি লগ k বেজ a ডিভাইডেড বাই b মাইনাস c ইজ ইকুয়াল টু k বেজ log b ডিভাইডেড বাই c মাইনাস a ইজ ইকুয়াল টু k বেজ log c ডিভাইডেড বাই a মাইনাস b হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1। এখন দেখো, আমাদের যেই গিভেন ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব। তো লেখো সমাধান। ধরি log k বেজ log a ডিভাইডেড বাই b মাইনাস c ইজ ইকুয়াল টু k বেজ log b ডিভাইডেড বাই c মাইনাস a ইজ ইকুয়াল টু k বেজ log c ডিভাইডেড বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু m। তাহলে আমরা লিখতে পারবো log k বেজ log a ডিভাইডেড বাই b মাইনাস c ইজ ইকুয়াল টু m। এখন দেখো, আমরা এটিকে লিখতে পারি k বেজ log a ইজ ইকুয়াল টু m ইন্টু b মাইনাস c। এখন দেখো, এই ম্যাথটা আমাদের a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c, এইটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে আমাকে আগে থেকেই প্ল্যান করতে হবে যে আমাদের এর পাওয়ারটা a নিয়ে আসতে হবে। তাহলে দেখো, আমি এখানে এর পাওয়ারটা a কিভাবে আনতে পারি, যদি আমরা a দ্বারা এইটাকে উভয় দিকে গুণ করি তাহলে আমরা এর পাওয়ারটা a পাবো। দেখো, এখন আমরা এটাকে লিখতে পারবো k বেজ log a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু m a b মাইনাস c। এটাকে আমরা বলবো 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে আবার আমরা এটা সমান এটা লিখব। তাহলে আমরা এটাকে যদি b দ্বারা গুণ দিই তাহলে আমরা b এর পাওয়ারটা b পাবো। তাহলে b দ্বারা মাল্টিপ্লাই করো, b টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু mb ইন্টু c মাইনাস a। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখো, আমরা এটা সমান এটা লিখব এবং k বেজ log c ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু m। সো k বেজ log c ইজ ইকুয়াল টু m ইন্টু a মাইনাস b। তাহলে এটা যদি আমরা c দ্বারা গুণ করি এবার দেখো, আমরা সিটারে পাওয়ার করে দিতে পারি। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো, এখন আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণগুলো যোগ করব।
তাহলে দেখো আমাদের 1 নম্বর সমীকরণ এটি। তাহলে দেখো লগ কে বেজ লগ এ টু দি পাওয়ার এ প্লাস আমাদের 2 নম্বর সমীকরণে কি আছে, এই যে এটা কে বেজ লগ বি টু দি পাওয়ার বি প্লাস কে বেজ লগ সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু, আমরা লিখব এমটা কমন নিয়ে নাও, তাহলে লিখতে পারবা এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে আমাদের একটি ফর্মুলা হয়, সেটা হচ্ছে আমরা আগে থেকে জানি যে লগ কে বেজ লগ এম প্লাস কে বেজ লগ এন ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কে বেজ লগ এম এন। দেখো আমাদের যোগের বেলায় আমরা এভাবে লিখতেছি। তাহলে যদি এখানে 3টা থাকে, কে বেজ লগ এম প্লাস কে বেজ লগ এন প্লাস কে বেজ লগ আর, তাহলে এখানে হবে কে বেজ লগ এম এন আর। তাহলে ঠিক আমরা এইভাবে লিখতে পারি, এখানে কে বেজ লগ আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি, তাহলে ইকুয়াল টু এম ইন্টু এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি, এটা আমরা লিখতে পারি। দেখো আমাদের পজিটিভ এ বি এবং নেগেটিভ এ বি ক্যান্সেল, নেগেটিভ এসি আর সি এ দ্যাট মিন্স এসি ক্যান্সেল, বিসি এবং মাইনাস বিসি ক্যান্সেল। তাহলে আমাদের এই পাশে থাকছে এম ইন্টু 0, আর এইদিকে দেখো আমাদের থাকছে কে বেজ লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি। এখন আমরা লিখতে পারি কে বেজ লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 0। কে বেজ লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কে বেজ লগ 1, কারণ আমরা জানি যে কোনো কিছু বেস থাকার পরে যদি এখানে 1 হয় তাহলে এটার মান হবে 0। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের বেস কে আছে, তাই আমরা এখানে কে বেজ লগ নিলাম, আর 1 এর মান হচ্ছে 0। তাহলে তুমি লিখতে পারবা এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। এটি প্রমাণিত বা দেখানো হলো। এখন তোমরা আরও একটি কাজ করতে পারবে। দেখো এখানে আমরা এই লাইনটা অন্যভাবে লিখতে পারি। এই লাইন থেকে কিভাবে লিখতে পারি, দেখো এখানে আমরা যদি বলি যে এখানে লগের যেহেতু আমাদের বেসটা কে আছে, তাহলে কে এর মাথার উপরে 0, আর আমাদের এইটা যদি এই পাশে চলে আসে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি, তাহলে কে টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সো এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি, তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। আমরা এভাবেও এটা দেখাতে পারবো। আশা করি তোমরা অঙ্কটি খুবই ভালো মতো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সমাধান করব 7-এর খ নং প্রশ্নটি। প্রশ্নে বলা আছে যদি লগ কে বেজ লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে বেজ লগ বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে বেজ লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা আগে যে প্রশ্নটি সমাধান করেছি ঠিক একইভাবে এই প্রশ্নটিও সমাধান করব। চলো সমাধানটি দেখে নেওয়া যাক।
এখন আমরা ধরে নিব এইটা সমান m। তাহলে দেখো আমরা লিখতে পারি k base log a is equal to m into y minus z। এখন দেখো আমাদের এর পাওয়ারটা আছে y plus z, তাহলে তোমাকে এই সমীকরণের উভয় পাশে y plus z দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো দেখো আমরা y plus z দ্বারা গুণ করব উভয় পাশে। এটিকে আমরা লিখতে পারবো a to the power y plus z equal to, দেখো আমরা জানি a square minus b square equal to a plus b into a minus b। তাহলে আমাদের এখানে যে ফরম্যাটটি আছে a plus b into a minus b ফরম্যাট, তাহলে আমরা লিখব ছোট করে a square minus b square ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে লেখো m into y square minus z square, এটি আমরা 1 নম্বর সমীকরণ বলবো। এখন আমরা মাঝখানের এই টার্ম ইকুয়াল টু m লিখব। k base log b divided by z minus x equal to m। So k base log b equal to m into z minus x। এখন দেখো আমাদের b এর পাওয়ারটা z plus x আছে, তাহলে আমাদের এখানে b এর পাওয়ারটা z plus x নিয়ে আসতে হবে। তাহলে এই সমীকরণের উভয় দিকে z plus x দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এটি লিখতে পারবো k base log b to the power z plus x equal to m into z square minus x square, আগের মতোই। এইটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। এরপরে আমরা লিখতে পারবো এবং k base log c divided by x minus y equal to m, এটিকে আমরা লিখতে পারবো k base log c equal to m into x minus y। সো এটি সমান, দেখো আমাদের c এর পাওয়ারটা x plus y আছে, তো আমাদের এখানে x plus y দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটি আমরা লিখতে পারবো k base log c to the power x plus y equal to m into x square minus y square। এটি আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমরা এই 3টা সমীকরণ যদি যোগ করি তাহলে আমাদের এই প্রমাণটা করা পসিবল হবে। তো চলো আমরা 3টা সমীকরণ যোগ করে নিই। দেখো আমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করেছি। দেখো আমাদের 1 নম্বর সমীকরণের বাম পাশে k base log a to the power y plus z, 2 নম্বর সমীকরণের বাম পাশে k base log b to the power z plus x এবং 3 নম্বর সমীকরণের বাম পাশে k base log c to the power x plus y। আমরা এইগুলো যোগ করেছি এবং আমাদের ডান পাশের টার্মগুলো mটা কমন নিয়ে যোগ করে দিয়েছি। এখন দেখো এখানে আমাদের প্লাস y স্কয়ার এবং মাইনাস y স্কয়ার ক্যান্সেল, z মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার ক্যান্সেল, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার ক্যান্সেল। তাহলে আমরা এখানে লিখতে পারবো m ইন্টু 0। আর এই পাশে দেখো আমরা লিখতে পারবো k base log, আমাদের যেহেতু এগুলো প্লাস আকারে আছে তাহলে আমাদের এইগুলো মাল্টিপ্লাই আকারে বসে যাবে। তাহলে আমরা লিখতে পারবো a to the power y plus z, b to the power z plus x, c to the power x plus y equal to m into 0, that is k base log a to the power y plus z, b to the power z plus x, c to the power x plus y equal to 0।
তাহলে এটি সমান আমরা লিখতে পারবো কে বেজ লগ এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে বেজ লগ 1. So a to the power y plus z, b to the power z plus x, c to the power x plus y equal to 1. এটি আমাদের দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটি খুবই ভালো মতো বুঝতে পেরেছো। দেখো আমাদের সাতের ঘর আরেকটি অঙ্ক ছিল, যদি কে বেজ লগ এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে বেজ লগ বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে বেজ লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে ওয়াই টু দি এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক এই অঙ্কটা একইভাবে সলভ করতে হবে। তো দেখো আমরা ধরে নিয়েছি এই টার্মটা ইকুয়াল টু এম, তাহলে আমরা লিখতে পারবো এই টার্ম ইকুয়াল টু এম। এখন আমরা এই যে এইটা এম এর সঙ্গে গুণ করে দিয়েছি। এখন দেখো এর পাওয়ারটা আছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে আমরা এখানে এর পাওয়ারটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এই টার্ম দ্বারা আমরা উভয় দিকে মাল্টিপ্লাই করব। তো দেখো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাল্টিপ্লাই করব উভয় দিকে। তাহলে আমরা এটিকে লিখতে পারবো কে বেজ লগ এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু, আমাদের একটি ফর্মুলা ছিল এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দিস ইজ দ্য ফরম্যাট অফ দিস। তাহলে আমরা লিখতে পারবো এ কিউ মাইনাস বি কিউ ফরম্যাটে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো ওয়াই কিউ মাইনাস জেড কিউ, এটি আমাদের 1 নং সমীকরণ। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারবো কে বেজ লগ বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু জেড কিউ মাইনাস এক্স কিউ, এটি আমাদের 2 নম্বর সমীকরণ হবে। এবং কে বেজ লগ সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম ইন্টু দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটি আমাদের 3 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যোগ করি তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো। 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণের বাম পাশে কি আছে, কে বেজ লগ এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস 2 নং সমীকরণে আমাদের
বাম পাশে আছে কে বেজ লগ বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। 3 নং সমীকরণের বাম পাশে আছে কে বেজ লগ সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা এমটা কমন নিয়ে লিখতে পারবো ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এইটা আমরা লিখলাম। এখানে দেখো প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ ক্যান্সেল, মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ ক্যান্সেল, মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ ক্যান্সেল। সো এম ইন্টু 0 কে বেজ লগ এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটি লিখতে পারবো equal to 0। equal to log k base 1। তাহলে আমরা ফাইনালি লিখব এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটি আমাদের দেখানো হলো। আশা করি তোমরা ম্যাথটি খুবই ভালো মতো শিক্ষার্থীবৃন্দ। এখন আমি সমাধান করব 7-এর গ নম্বর প্রশ্নটি। প্রশ্ন নম্বরটিতে বলছে যদি কে বেজ লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কে বেজ লগ এক্স ইকুয়াল টু 2 হয়, তবে দেখাও যে এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের দেওয়া আছে কে বেজ লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কে বেজ লগ এক্স ইকুয়াল টু 2। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তো চলো আমরা সমাধানটা করে ফেলি। দেওয়া আছে কে বেজ লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কে বেজ লগ এক্স ইকুয়াল টু 2। তাহলে এটিকে আমরা লিখতে পারবো কে বেজ লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু কে বেজ লগ এক্স। এটিকে আমরা লিখতে পারবো কে বেজ লগ এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স। সো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটিকে আমরা মিডল টার্ম করতে পারি না, এই জন্য এই সমীকরণটি সমাধান করব দ্বিঘাত সমীকরণের আদর্শ চেহারা দিয়ে। তাহলে আমরা এখন লিখব আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ ইজ নট 0 এর সাথে 1 নং সমীকরণ তুলনা করে পাই।
তাহলে দেখো আমাদের এর যে মানটা হবে এখানে সহগটা হবে 1 বি এবং সি এর মানটা হচ্ছে -1। তাহলে দেখো আমরা এই সমীকরণটিকে আমরা x এর মান বের করার জন্য লিখতে পারি x = -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমরা উপরের মানগুলো এইখানে বসিয়ে দেব। দেখো আমাদের বির মান হচ্ছে -1, সো আগে থেকে এটা মাইনাস আছে, -1 প্লাস মাইনাস রুট ওভার -1 হোল স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু সির মান -1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এটি আমরা ক্যালকুলেশন করলে পারছি 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার দ্যাট ইজ -1 স্কোয়ার দ্যাট ইজ 1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 5/2। তাহলে এখানে আমাদের x এর মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 প্লাস রুট 5/2, একটা হচ্ছে 1 মাইনাস রুট 5/2। তাহলে এখন দেখো আমাদের যেহেতু প্রমাণে আছে প্লাস মানটা, আমরা প্লাস মানটা গ্রহণ করব, মাইনাস মানটা বর্জন করব। কেন? যে লগের ঋণাত্মক রাশির কোনো মান নেই। তাহলে তুমি বলবা ঋণাত্মক মান বর্জন করো 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 অথবা x = 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। এখন তুমি এখানে লিখবা ঋণাত্মক বর্জন করে, তাহলে করে পাই x = 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 দেখানো হলো। আশা করি তোমরা ম্যাথটি খুবই ভালো মতো বুঝতে পেরেছো।